এতদিন আপনারা যা ভাবেননি এবার কিন্তু আপনাদের সাথে সেই ঘটনায় ঘটতে যাচ্ছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃষ, সেক্ষেত্রে কিন্তু জুলাই টু নভেম্বর এই সময়সীমা কিন্তু আপনাদের জীবনের জন্য বেশ কিছু চ্যালেঞ্জিং। তবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যে শুভ ফল পাবেন তা কিন্তু নয়, বেশ কিছু ক্ষেত্রে আপনাকে বেশ কিছু প্রতিবন্ধকতা তার সঠিক মোকাবিলা করতে হবে। রাহু এবং কেতু বর্তমান সময়ে লাগামহীন অবস্থায় রয়েছে। আপনারা জানেন দীর্ঘদিন ধরেই রাহু কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে এবং কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করছে। 2 ডিসেম্বর পর্যন্ত রাহু এবং কেতুর কোনো ধরনের ট্রানজিশন হচ্ছে না। তাহলে এখন আপনাদের জীবনের নতুন কী ধরনের ঘটনা ঘটবে বা গোচরে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে আপনাদের জীবনে অভাবনীয় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি সেটা কিন্তু রাহুর উপর থেকে সরে যাচ্ছে জুন মাসে, এবং জুলাই মাস থেকে তার ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনি ফিল করতে শুরু করে দেবেন। স্বাভাবিক অর্থেই রাহু এমন একটা গ্রহ যার মধ্যে যেমন বদ বুদ্ধি রয়েছে, একই রকমভাবে প্রচুর মাত্রায় ট্যালেন্ট রয়েছে। রাহু একমাত্র গ্রহ যে রাতারাতি আপনার জীবনকে আমূল পরিবর্তিত করে ফেলতে পারে। আবার কেতু সে কিন্তু আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেটাকে কিছুটা হলেও অপ্রকাশিত করার চেষ্টায় হাঁটতে পারে। তাহলে এই যে ডুয়েলিটি রাহু এবং কেতুর চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, তার প্রভাব কিন্তু আপনাদের উপরে পড়তে যাচ্ছে। কিছু কিছু বৃষরাশি বৃষলগ্নের মানুষ কিন্তু জুলাই থেকে ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত বা অন্ততপক্ষে নভেম্বর মাস পর্যন্ত প্রচুর মাত্রায় পজিটিভ রেজাল্ট পাবেন, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এই সময়সীমাটা একেবারে দুর্বিষহ হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে এর প্রভাব আপনি পজিটিভভাবে পাবেন নাকি নেগেটিভভাবে পাবেন? এটা বোঝার জন্য আপনাকে আপনার প্রিভিয়াস টাইম পিরিয়ডকে খেয়াল রাখতে হবে। যদি আপনি প্রিভিয়াস টাইমে রাহু বা কেতুর পজিটিভ ইনফ্লুয়েন্স পেয়ে এসছেন, সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে আপনাদের কর্মজীবনে বেশ কিছু ট্রান্সফরমেশন আসতে চলেছে। ব্যক্তিগত জীবনে তার প্রভাব সেটা পড়তে যাচ্ছে। কোন কোন ক্ষেত্রে আপনি পজিটিভ ইম্প্যাক্ট পাবেন? নাম্বার 1, কর্মক্ষেত্রে ডেফিনেটলি পরিবর্তন আসছে, এটা কিন্তু কেউ আটকাতে পারবে না। হঠাৎ করে আপনার কর্ম করার ক্ষমতা সেটা আগের চেয়ে অনেক বেশি ইনক্রিজ হয়ে উঠবে। একটা কথা খেয়াল রাখবেন, দেবগুরু বৃহস্পতি এতদিন রাহুর উপর প্রভাব বিস্তার করে থাকায় রাহুর যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাকে কিন্তু যথাযথভাবে প্রকাশ করা যায়নি। তার ফলস্বরূপ কী হচ্ছে, কর্মক্ষেত্রে আপনার বিবেক বা আপনার চেতনা বুদ্ধি সেটা কিন্তু অনেক সময়ে আপনার নেগেটিভে চলে গেছে। আমি এটা করব, আমার দ্বারা এটা করা সম্ভবপর নয়, এই ধরনের থট প্রসেস বারবার আপনার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা সেটা তৈরি করে রেখেছে। আবার এর উল্টোও রয়েছে, যাদের জন্মকুণ্ডলিতে রাহু এবং কেতু অত্যন্ত নেগেটিভ অবস্থায় রয়েছে তারা কর্মজীবনে প্রচুর অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন গত 1 বছরে। কিন্তু তারপরেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর পড়ায় কোনো না কোনোভাবে কর্মক্ষেত্রে আপনার সমস্যাকে আপনি মিনিমাইজ করতে পেরেছেন। তাহলে এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে ব্যক্তিগতভাবে আপনার রাহু এবং কেতু কী অবস্থায় রয়েছে তার উপর। তবে ওভারঅল যে ঘটনা আপনি পেতে যাচ্ছেন, নাম্বার 1, কর্মক্ষেত্রে ট্রান্সফরমেশন এটা কিন্তু আসছে। এখন আপনি নিজেকে অনেক বেশি উজাড় করে দিতে পারবেন এবং টেকনোলজিকে কাজে লাগিয়ে আপনার যে কোনো কাজকে আপনি বর্তমান সময়ে অতি সহজ করার চেষ্টায় হাঁটবেন। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আপনি সরকারি চাকরি করুন, বেসরকারি চাকরি করুন, আপনি ব্যবসা করুন, আপনি একজন কোম্পানির অনার হয়ে থাকুন না কেন, বর্তমান সময়ে টেকনোলজির ব্যবহার এবং তার ফলে আপনার কর্মকে অনেক বেশি সহজ করার চেষ্টা সেটা অন্তত আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং শুধুমাত্র আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি একটু শুভ অবস্থায় রয়েছে তাহলে কিন্তু এই যে 6 মাস আপনি ভাবতেও পারবেন না কর্মজীবনে কোন সাকসেসের চূড়ায় আপনি উঠতে পারেন। তবে আপনি কতটা হাঁটবেন এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ রাহু আপনার মনের মধ্যে গভীর অতৃপ্তি সেটা কিন্তু তৈরি করতে পারে। সাকসেস সেটা তো আপনি পাবেন, কিন্তু সেই সাকসেসকে আপনি কিছুতেই
এনজয় করতে পারবেন না। এই বিষয়টি কিন্তু আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ চরম লেভেলের অতৃপ্তের কারক গ্রহ হিসেবে আমরা রাহুকে জানি। আর যেহেতু বৃহস্পতি দৃষ্টির বাইরে রয়েছে এই রাহু, সুতরাং তার উদগ্র ইচ্ছা বা কামনা বাসনা সেটা কিন্তু বর্তমান সময়ে এক্সট্রিম লেভেলে পৌঁছাবে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সুতরাং কর্মক্ষেত্রে আপনার যে পজিটিভ পরিবর্তনগুলি আসছে সেটাকে কিন্তু এনজয় করতে হবে এবং মানসিক স্যাটিসফ্যাকশন এটা কিন্তু আপনাকে রাখতে হবে। আরও চাই এই আরও এটাকে কিন্তু আপনার জীবনধারা থেকে যত দ্রুত সম্ভব বের করতে হবে, তাতে করেই কিন্তু আপনি প্রেজেন্ট টাইমে বাঁচবেন এবং বর্তমান সময়ে রাহুর পজিটিভ ইনফ্লুয়েন্সে আপনার কর্মক্ষেত্রের যাবতীয় প্রতিবন্ধকতাকে আপনি দূর করতে পারবেন। তবে যাদের জন্মকুণ্ডলিতে রাহু ভীষণ রকম অশুভ অবস্থায় রয়েছেন, তারা কিন্তু বর্তমান সময়ে চরম অস্বস্তিকর পরিস্থিতি নিজেই ক্রিয়েট করে ফেলতে পারেন। এই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে বসের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন এই রাস্তায় আপনি হাঁটবেন না। বসের কথা বা আপনার যে ডেলি রুটিন রয়েছে সেটাকে যথাযথ ফলো করার চেষ্টা করুন, কারণ রাহু সবসময় ট্রেডিশন ব্রেক করতে চায়। প্রত্যেক দিনের কাজ আপনার আর ভালো লাগছে না, আপনি একটু বিশ্রাম চাইছেন, কর্মক্ষেত্র থেকে একটু বিরত বা ছুটি চাইছেন, এটা কিন্তু আপনার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট আনবে। সুতরাং বসের সাথে সুসম্পর্ক ধরে রাখতে হবে এবং আপনার দৈনন্দিন রুটিনকে ফলো করে চলতে হবে। সেক্ষেত্রে অন্ততপক্ষে রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট আপনার উপর কম মাত্রায় পড়বে। আবার আপনার মনের মধ্যে এটাও তৈরি হতে পারে আপনি এই কাজটা ছেড়ে দেবেন। বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, কাজ আপনার ভালো লাগছে না, আপনাকে কোনো একটা বন্ধু বা কেউ একজন কোনো একটা অপ্রাসঙ্গিক বা অনভিপ্রেত কাজের সুযোগ আসছে বলে আপনাকে বলে দিতেই পারে এবং আপনি কাজটা ছাড়লেন এবং দেখলেন যে জায়গায় আপনি জয়েন করব বলে স্থির করেছিলেন সেখানে অলরেডি বুক হয়ে গেছে। সুতরাং যে কোনো ধরনের বিগ ডিসিশন নেওয়ার পূর্বে আপনাকে ভালোভাবে রিসার্চ করতে হবে। বিশেষ করে যাদের ব্যক্তিগত জীবনে রাহু অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে, আর যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু শুভ অবস্থায় রয়েছে, এই সময় কিন্তু ট্রান্সফরমেশনের সময় নিজেকে উজাড় করে দিন এবং আপনার বর্তমানে যেটা মনে হচ্ছে সেটাকে 100-এর নয় 200% এক্সিকিউট করার চেষ্টা করুন। তাতে করে 2 বছরের কাজ কিন্তু আপনি 2 মাসে করে ফেলতে পারেন। আগামী 2 মাস বা 2 বছর পর যে সাকসেস পাওয়ার কথা সেটা আপনি 4 মাস 6 মাসে সেই সাকসেস পেয়ে যেতে পারেন। সুতরাং এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনি কতদূর হাঁটবেন, কারণ আপনার চতুর্থভাবে কেতু অবস্থান করে রয়েছে। কেতু কিন্তু আপনাকে কিছুটা টেনে নামানোর চেষ্টা করবে, আপনাকে আপনার নিজস্বতা সেটাকে ব্যাহত করার চেষ্টা এটা কিন্তু কেতু করবে। অতিরিক্ত ওয়ার্কলোড, অতিরিক্ত কাজের প্রেসার সেটা আপনার কর্মজীবনকে এমনভাবে বর্তমান সময়ে গ্রাস করবে আপনার ফ্যামিলি লাইফকে আপনি মোটেই এনজয় করতে পারবেন না। খেয়াল করে দেখবেন আপনার বাড়ি, আপনার বিশেষ করে মা, তার সাথে একটা সুসম্পর্ক আপনি ধরে রাখতে পারছেন না, কারণে অকারণে আপনাদের মধ্যে একটা ইরিটেশন সেটা তৈরি হয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনি ভালো রয়েছেন, কিভাবে আপনি আরও এগিয়ে যাবেন সেটার চিন্তায় সবসময় মশগুল। ফ্যামিলিকে আপনি যথাযথভাবে টাইম দিতে পারছেন না, বা আপনি বাড়িতে ঢুকলেই আপনার মস্তিষ্কের মধ্যে একটা চাপা ক্ষোভ, টেনশন, চাপ এটা অনুভব হচ্ছে। এটা কিন্তু 4th হাউসে কেতু থাকার জন্য হবে। আপনার সংস্পর্শে যে সমস্ত মানুষজন রয়েছে তারা যথাযথভাবে নিজেদেরকে প্রকাশ করছে না, বা তাদের কাছ থেকে আপনি যেটা প্রত্যাশা করছেন আপনার সাথে তারা সেই ধরনের ব্যবহার করছে না। এই ধরনের ঘটনা রিপিটেড অবস্থায় আগামী 6-7 মাস আপনার জীবনে ঘটতে থাকবে। কর্মজীবনে সাকসেস সেটা আপনি পাবেন, কিন্তু পিসফুল লাইফের ক্ষেত্রে কিছুটা অন্তরায় সেটা কিন্তু তৈরি হতে পারে। জমি জমা সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা চাপা টেনশন, ক্ষোভ এটা আপনাদের মধ্যে তৈরি হয়ে থাকতে পারে। ভাড়াটিয়াকে কেন্দ্র করে একটা অস্বস্তিকর পরিবেশ সেটা তৈরি হতে পারে, বা আপনি কোনো ভালো ফ্ল্যাটে যেতে চাইছেন বা আরেকটু উন্নত বাড়ির সন্ধানে রয়েছেন, সেটা বর্তমান সময়ে আপনার জীবনের নাও আসতে পারে। আপনার মস্তিষ্ক সেটা কিন্তু আপনার বাড়ির পরিবেশ পরিস্থিতির জন্য বর্তমানে অনুকূল নয়। বাড়ির কথা সেটা আপনি খুব বেশি চিন্তাভাবনা করছেন না, বরং আপনার কেরিয়ার কিভাবে আরও বুস্ট হতে পারে এই চিন্তা আপনাকে সর্বক্ষণ ছেয়ে রয়েছে। এই ধরনের পরিস্থিতিও কিন্তু আপনার জন্য মোটেই শুভকর নয়।
শারীরিক অসুস্থতা এই জায়গা থেকে তৈরি হয়ে যেতে পারে। মানসিকভাবে আপনি একটু একটু করে অসুস্থ হয়ে পড়তে পারেন, কিন্তু সেটা আপনি আইডেন্টিফাই করতে পারছেন না বা সেটা আপনি উপলব্ধি করতে পারছেন না। এটা তাদের ক্ষেত্রে হবে যাদের রাহু জন্মকুণ্ডলিতে হাইলি স্ট্রং অবস্থায় রয়েছে। রাহু আপনাকে এখন অনেক বেশি অ্যাম্বিশিয়াস করে ফেলতে পারে, এটা কিন্তু আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সামাজিক স্ট্যাটাস সেটাকে মেনটেন করার জন্য প্রচুর ব্যয় সেটা বর্তমান সময়ে আপনি করে ফেলতে পারেন, এই জায়গাটাও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তবে যে সমস্ত মানুষজন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, পাবলিক ডোমিনে কাজ করছেন, তারা কিন্তু প্রচুর মাত্রায় সাকসেস পাবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সামনে কঠিন পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, সেই কঠিন পরিস্থিতিতে কিভাবে ম্যানেজ করে আপনি অতি সহজে এগিয়ে যাবেন তার রূপরেখা সেটা কিন্তু অনায়াসে আপনি তৈরি করে ফেলতে পারেন, যা আপনার কেরিয়ার গ্রোথের জন্য যথেষ্টই পজিটিভ ইম্প্যাক্ট আনবে। আবার অতি চালাকি করে কোনো ডিসিশন নিয়ে ফেললেন এবং হঠাৎ পা পিছলে আপনি অনেকটা নিচের দিকে নেমে গেলেন, এই ধরনের ঘটনাও আপনার জীবনে ঘটতে পারে। বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে রাহু বা কেতু অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে বলা যেতে পারে প্রপার্টিকে কেন্দ্র করে একটা দীর্ঘকালীন গোলযোগ সেটা কিন্তু তৈরি হয়ে থাকতে পারে। সুতরাং এই জায়গাটিও আপনাদেরকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। সিদ্ধান্ত সেটাকে বলিষ্ঠ আকারে নিতে হবে। তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত যা আপনার আগামী 2 দিন 4 দিন বা 10 দিন 15 দিনে ভালো পরিণাম দেবে, তারপর কি হবে আপনি জানেন না, বা ভবিষ্যতে কি হবে, ভবিষ্যৎ আউটপুট কি আছে সেটা আপনি জানেন না, অথচ তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এই ধরনের ঘটনা ঘটাবেন না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা দীর্ঘদিনে যেটা পজিটিভ রেজাল্ট দিতে পারে সেই ধরনের কাজের সাথে নিজেকে যুক্ত করার চেষ্টা করবেন। তাৎক্ষণিক পজিটিভ রেজাল্ট নয়, বরং ধীরে ধীরে হলেও আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, সেই ধরনের পরিকল্পনা সেই ধরনের রিসার্চ বর্তমান সময়ে আপনাকে করে ফেলতে পারে। ফ্রিকুয়েন্টলি রেসিডেন্সিয়াল চেঞ্জ এটা কিন্তু বর্তমান সময়ে আপনি বা আপনার জীবনে চলে আসতে পারে। মানসিকভাবে যথেষ্ট অস্থিরতা সেটা আপনার জীবনে আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার পজিটিভ ইনফ্লুয়েন্স সেটা আপনারা আশা করতে পারেন, কিন্তু ব্যক্তিগত জীবনে রেস্টলেসনেস অবস্থা সেটা আপনার জীবনে আসতে পারে। আর্থিক দিক দিয়ে পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা ডেফিনেটলি আশা করতে পারেন। একটা কথাই বলবো, যাদের জীবনে কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে তারা কিন্তু বর্তমান সময়ে কিছুটা হলেও আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করুন, তাতে করে কিন্তু রাহু এবং কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কমতে পারে। খেয়াল রাখবেন, এই রাহু দেবগুরু বৃহস্পতির সান্নিধ্যে থাকায় রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট আপনার জীবনের উপর কম মাত্রায় পড়েছে, কিন্তু এখন এই রাহু লাগামহীন, যথেষ্ট স্বেচ্ছাচারী এটা বলা যেতে পারে। সুতরাং আপনাকে সিদ্ধান্ত সেটা একটু ধীরে নিতে হবে এবং আপনি কতটা যেতে পারেন, আপনার পরিসীমা কত দূর, এই বিষয়ে সম্যক ধারণা বা স্বচ্ছ ধারণা সেটা আপনার মনের মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে রাহু এবং কেতুর স্বাধীনভাবে আপনাকে পরিণাম দেওয়া শুরু করবে, এটা আপনার জীবনের প্রতিবন্ধকতাকে দূর করতে পারে। এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।